হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ইন্ডিয়ান মুভি লাভার চ্যানেলে ওয়েলকাম। আজকে এই চ্যানেলের প্রথম ভিডিও আমি আপলোড করছি। তো এই চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে বুমেরাং সিনেমার রিভিউ। ঠিক আছে, তো গল্প নিয়ে আমি যদি প্রথমে ছোট্ট করে বলি কিছু কথা, তাহলে আমরা প্রত্যেকেই ট্রেলার দেখেও যেটা বুঝতে পেরেছিলাম যে জিৎ একজন সায়েন্টিস্ট, যার ইচ্ছা হচ্ছে মানুষের মতো দেখতে এবং রিয়াকশনও মানুষের মতো দেবে সেরকম একটা রোবট তৈরি করা। মানে এক কথায় পরিবেশে যখন রোবটটাকে বার করা হবে এবং কাউকে জানানো হবে না যে এটা রোবট, তখন মানুষ যেন দেখে বুঝতে না পারে যে এটা রোবট। ঠিক আছে, সেরকম বিহেভ করবে না, পুরো মানুষের মতনই সবকিছু আচার আচরণ ব্যবহার সবকিছু হবে। তো সেটা হচ্ছে জিতের টার্গেট, এবং সেই টার্গেটের সেই টার্গেট পূরণ করার জন্য জিত কিন্তু রোবটটা তৈরি করছে, এবং সে একটা বিশেষ কারণে তার স্ত্রীর মতনই দেখতে করছে, রোবটটাকে তৈরি করছে এখন। তো এবার কি হবে যে জিৎ কাউকে জানাবে না, এরকম একটা ব্যাপার আছে। কোনো না কোনো কারণের জন্য জিৎ জানাবে না যে রোবটটা, মানে সমাজে জানাবে না যে এটা রোবট। ঠিক আছে, তো এবার কমেডি অফ এরার্স এর মতো হবে ব্যাপারটা। মানে লোকে যারা জিতের বউকে দেখেছে তারা ভাববে যে এটা তো রুক্মিণী, এটা তো মানে এক কথায় রুক্মিণীর নাম যেটা হয়েছিল মানে ঈশা। ঠিক আছে, রোবটের নাম ঈশা, তো এটা তো ঈশা সবাই ভাববে। ঠিক আছে, দিয়ে কমেডি অফ এরার্স এর মতো ব্যাপারটা হবে। ঠিক আছে, লোকে রোবটটাকে দেখে ভুল করে বুঝবে যে এটা রুক্মিণী। ঠিক আছে, এইভাবে আর কি চলতে থাকবে কমেডি। ঠিক আছে, তো যথেষ্ট ভালো কমেডিটা এখানে ওয়ার্ক করেছে আমি বলে রাখি বন্ধুরা। ঠিক আছে, আপনারা যখন যাবেন সিনেমাটা দেখবেন, থ্রু আউট এন্টারটেনমেন্ট আপনারা পাবেন এই সিনেমায় কিন্তু। তো জিতের পারফরমেন্স দিয়ে যদি আমি কিছু বলি কেমন হয়েছে জিতের পারফরমেন্স, তাহলে আপনারা মানে প্রত্যেকেই জানেন যে জিতের পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিনি ভার্সাটাইল অ্যাক্টর। ঠিক আছে, প্রত্যেকটা রোল দারুণভাবে পোর্ট্রে করে। তো এখানেও দারুণ হয়েছে, এবং স্পেশালি কমেডি টাইমিং উফ কি সুন্দর। আর একটা জায়গায় তো হাসবেন আপনারা বিরাট। ঠিক আছে, এবার আমি রুক্মিণী যে অভিনয় করেছে, কেমন করলো রুক্মিণী অভিনয় সেটা আমি বলি। রুক্মিণীর অভিনয় খুবই ভালো হয়েছে। ঠিক আছে, মানুষ হিসেবে আপনারা যা দেখবেন ঠিক আছে ভালো লাগবে, আর অভিনয়টা ভালো করেওছে। কিন্তু রোবট হিসেবে ফাটিয়ে দিয়েছে অভিনয়। ঠিক আছে, কৃতি জেনান যে রোবটের সিনেমাটা তেরি বাতো মে আসা উলঝা জিয়া সিনেমায় যে কৃতি জেনান যা অভিনয় করেছিল, মানুষের কাছে প্রশংসা পেয়েছিল রোবট হিসেবে। তো এই সিনেমাটা দেখার পর মানুষ দেখবে যে কৃতি জেনানকে কিভাবে রুক্মিণী মৈত্র টেক্কা দিয়েছে। যারা মনে করতো যে রুক্মিণী মৈত্র তো মডেল, অভিনয়টা কেমন করবে, এই সিনেমাটা দেখুক, আমি গ্যারান্টি দিচ্ছি পারসেপশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানুষ হিসেবেও যে অভিনয় করেছে আর রোবট হিসেবেও যে অভিনয় করেছে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার আমি আসছি সৌরভের কথা। সৌরভকে জিতের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখা যায় সিনেমায়। ঠিক আছে, ছোট থেকেই সৌরভ জিতকে মানে নিজের এক কথায় আইডল ভাবে। তো এখানেও সৌরভ তো কমেডি খুব ভালো করে, আপনারা প্রত্যেকেই জানেন, আমরা দেখেছি সিনেমাতে বিভিন্ন। তো এখানেও কিন্তু তা মানে এক কথায় তার বিকল্প হয়নি। মানে এক কথায় সৌরভের কমেডিও খুব সুন্দর হয়েছে। সৌরভের কমেডি যেরকম আগাগোড়া আমরা দেখেছি সেরকমই হয়েছে, এবং আমি বলছি আপনারা যান দেখে আসুন সিনেমাটা। সৌরভের প্রত্যেকটা সিনে আপনারা কিন্তু হাসবেন। ঠিক আছে, এবার আমি বাকি একটা হিউজ কাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা বাঘা বাঘা অভিনেতা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো ভালো অভিনেতাকে এখানে নেওয়া হয়েছে। তো তাদের যদি পারফরমেন্স নিয়ে বলি, তো প্রত্যেকেরই কিন্তু সমান গুরুত্ব দেওয়া ছিল। প্রত্যেকেরই যে যেরকম অভিনেতা খুব ভালো গুরুত্ব দিয়েছিল প্রত্যেককে, এবং স্ক্রিপ্টে ডায়লগ যা লেখা ছিল এই সিনেমার, তো প্রত্যেকেরই ডায়লগ কিন্তু কম বেশি ভালো ছিল। এমন নয় যে আপনারা সিনেমাটা দেখে এসে ডায়লগ ভুলে যাবেন। আপনারা যদি চান এক একটা ক্যারেক্টার হিসেবে কিন্তু তার স্পেশাল ডায়লগ কিন্তু মনে রাখতে পারেন। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, পুই পুই খুব ফেমাস হয়েছে, তাই না? তো এরকম ডায়লগ কিন্তু ভালো রকমই রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের মুখে বারবার আসবে। ঠিক আছে, মনে করলেই আপনাদের কিন্তু মনে হবে যে না, এই ডায়লগটা কিন্তু দারুণ ছিল। ঠিক আছে, তো বাকি কাস্টের কিন্তু কাজও কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি বলি গান নিয়ে কিছু কথা। 3টে গান এই সিনেমায় কিন্তু রিলিজ করেছে, 3টে গান আছে এই সিনেমায়। তো প্রথমে অদ্বিতীয়া বলে যে গানটা আছে, ওই গানটা কিন্তু
ঠিকঠাক ভাবে প্লেস করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় কিন্তু গান মানে জোর করে ঢুকানো হয়, এরকম মনে হয়, কিন্তু এই সিনেমায় ওই গানটা, দুঃখের যে গানটা সোনু নিগম যে গেয়েছে, এত সুন্দর গেয়েছে, আর গানটা যে জায়গায় প্লেস করা হয়েছে, জোর করে কিন্তু গানটাকে প্লেস করা হয়নি, এটা মনে হবে আপনাদের, মানে মনে একদমই মনে হবে না যে জোর করে প্লেস করা হয়েছে। গানটা খুব সুন্দরভাবে কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু পরক্ষণই যখন আপনারা দেখবেন যে বন বন গানটা আসছে, তখন কিন্তু আপনাদের মনে হবে যে না, এটা গানটা ভালো হয়েছে, কিন্তু গানটা সিনেমার মধ্যে না হলেও হতো, ঠিক আছে। আমার মনে হয়েছে যে সিনেমার মধ্যে না হলেও কিন্তু গানটা হতো, ঠিক আছে। এমন না যে গানটা খারাপ হয়েছে, গানটা কিন্তু ভালো হয়েছে নিজের জায়গায়, ঠিক আছে, কিন্তু ওটা আবার এমনও মনে হচ্ছে না যে জোর করে ঢুকানো হয়েছে। কিন্তু যে সিচুয়েশনটার পর গানটা আসছে, সেটা গানটা চালানোর জন্য যথেষ্ট নয়। গানটা আসতে হবে বলে ওই সিচুয়েশনটা দেওয়া, এরকম লাগছে আর কি, এক কথা। মানে সিচুয়েশনটা চলছে টোটালটা, কিন্তু যে জায়গাটায় গানটা দিচ্ছে এক কথায়, সেই জায়গায় যে জিতের পারফরমেন্স, সেইটার পরই যে গানটা আসছে, এক কথায় সেইটা জোর করে ঢোকানো হয়েছে আমি বলবো না, কিন্তু মানে না হলেও হতো আর কি, ঠিক আছে। তবে আপনাদের কিন্তু ভালো লাগবে এমন নয় যে নেগেটিভ পয়েন্ট এটা, ঠিক আছে, নেগেটিভ নয়, ঠিক আছে। এবার আমি আসছি 3 নম্বর গান, যেটা হচ্ছে টাইটেল ট্র্যাক। টাইটেল ট্র্যাকটা কিন্তু চেঙ্গিজে যেরকম ছিল শেষকালে, একদম হচ্ছে সিনেমার শেষে, এখানেও সেরকমই আছে, তো ওটা নিয়ে কোনো ব্যাপারই নয়, ওটা তো ভালো হয়েছেই। আর একটা কথা বলে রাখি, টাইটেল ট্র্যাক নিয়ে অনেকজনের তো অভিযোগ ছিল, আমি দেখছি মিক্সড রিভিউ আসছে ইউটিউবে, ঠিক আছে। এবার যার যেরকম লেগেছে, আসলে কি হয়, আমরা যেটা শুনে শুনে অভ্যস্ত, সেগুলি আমরা শুনলে আমাদের ভালো লাগে। নতুন কিছু অ্যাকসেপ্ট আমরা কিন্তু খুব দেরি করে করি, যখন আস্তে আস্তে শুনে শুনে দেখি, বুঝি। তো এই গানটা কিন্তু একটা নতুন প্রচেষ্টা, আর এটা যে একদমই মানে হয় না তা নয়, এটা কিন্তু হয়। বাউলের সঙ্গে রক মিউজিক অ্যাড করে কিন্তু মিক্স করে কিন্তু এরকম হয়। ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন সার্চ করুন, দেখবেন এরকম কিন্তু একটা এই ধরনের জিনিস কিন্তু হয়, এই ধরনের গান চলে। তো কিন্তু বাংলা সিনেমা আমরা প্রথম এরকম দেখলাম, তো এটা কিন্তু নতুন একটা প্রচেষ্টা। আর গানটা শুনতে কিন্তু খারাপ লাগছে না, গানটা আমার তো পার্সোনালি গানটা খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো আপনারাও যান হলে দেখুন, যারা দেখেছেন তাদেরও মনে হবে যে হলে ভালো করে মন দিয়ে শুনলে, আমার তো মনে হচ্ছে যে গানটা প্রত্যেকেরই ভালো লাগার কথা। নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে, নতুন একটা চেষ্টা করা হয়েছে, তো সেই হিসেবে গান কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। আর আমি বলে রাখি, শেয়ার করে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে বুমেরাঙের টাইটেল ট্র্যাক, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বসে শুনেছে, প্রত্যেকেরই ভালো লেগেছে। এমন আমরা কি হয় দেখেছি যে বিভিন্ন সিনেমা কিন্তু যখনই সিনেমাটা শেষ হয়ে যায়, গানটা তো প্রত্যেকে ইউটিউবে দেখে নিয়েছে, মানে দেখে, ফিউচারেও দেখতে পারবে, হলের পর্দায় সবাই দেখে না, চলে আসে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা চলেও আসলো, তারা কিন্তু উঠে দাঁড়িয়ে দেখে গানটা শেষ করে তারপরে বেরিয়েছে। এমন তারা তো চলেও যেতে পারতো। তো গানটা কিন্তু প্রত্যেকের ভালো লাগার কথা, ঠিক আছে। আপনাদেরকে একটা স্পেশাল নিউজ আমি দিয়ে রাখি, ঠিক আছে। এখানে কিন্তু সুপারস্টার দেব, আবির আর পরমব্রত তিনজনকে কিন্তু দেখানো হয়েছে। এবার কিভাবে দেখানো হয়েছে কি না, সেটা কিন্তু আপনারা হলে গেলেই বুঝতে পারবেন, ঠিক আছে। মজা নষ্ট আমি কারোর করবো না, যান দেখে আসুন, ঠিক আছে, হেভি লাগবে। আর ওই সিনগুলোতে, ওই সিনটা স্পেশালি দেবের জায়গাটায় যা সিটি পড়েছে ভাই, কি বলবো, ঠিক আছে। তো যান দেখে আসুন। আর এটা একটা খুব ভালো লাগলো আমার, জিতের প্রোডাকশন হাউসের তরফ থেকে, জিতের তরফ থেকে, এটা কিন্তু এই 3জন অভিনেতাকে ভালো ট্রিবিউট দেওয়া হয়েছে, ভালো রকম, খুব সুন্দর লাগলো আমার, ভালো রকম ট্রিবিউট দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আসি আমি ভিএফএক্স এর কাজে। তো আমরা দেখেছি বলিউড বা অন্যান্য সিনেমার ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ভিএফএক্স এর কাজ কিন্তু যখন কোনো সিনেমায় হয়, হিউজ বাজেটের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, বা মিনিমাম তো 50 কোটি টাকায় তৈরি হয়, তার বেশিও বেশ আমরা দেখেছি হয়, ঠিক আছে। কিন্তু এখানে তার মানে অনেক 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 কম ভাগে, মানে কম, এক কথায় বাজেট, ঠিক আছে। তা সেই বাজেটের মধ্যে যে লেভেলের ভিএফএক্স এর কাজ হয়েছে, আপনারা মানে অবাক হয়ে যাবেন, এত সুন্দর ভিএফএক্স এর কাজ হয়েছে, ঠিক আছে, মনে হবে না কোনো জায়গায় ফেক। হ্যাঁ, এবার কি হয়, নর্মাল মানুষ যদি গিয়ে দেখে আসে, থ্রু আউট এন্টারটেনমেন্ট, তারা আনন্দ করে হেসে আনন্দ পেয়ে বাড়ি আসবেন। কিন্তু যদি আমরা রিভিউয়ার, আমাদেরকে তো প্রত্যেকটা জিনিসই, আমরা রিভিউয়ার যেহেতু, আমরা প্রত্যেকটা জিনিসই খুঁটিয়ে দেখবো, আর আমাদের মতো যদি কোনো মানুষ গিয়ে খুঁটিয়ে দেখে আসে, তখন কিন্তু দু একটা জায়গা ভিএফএক্স এর কাছে মনে হতে পারে, দু একটা জায়গা স্লাইটলি, যে এটা কিন্তু একদম নেগেটিভটা নয়, কিন্তু কিরকম একটা লাগছে, ডিসেন্ট কাজ হয়েছে, মানে নেগেটিভ নয়, ঠিক আছে। আর বাকি তো টোটালি ভালো, দু একটা জায়গা কিন্তু ডিসেন্ট মনে হবে, কিন্তু এটা নেগেটিভ নয়, ঠিক আছে।
এটা কিন্তু নেগেটিভ নয়, কারণ বাজেটটা আপনারা দেখুন। আপনাদের এগুলো যদি মনে হয় যে এরকম যখন দেখবেন যে ভিএফএক্স এর কাজ থেকে আপনাদের দু একটা জায়গায় যদি মনে হয়, একদমই হওয়ার কথা নয়, কিন্তু দু একজনের যদি মনেও হয়, তখন আপনারা একবার বাজেটের কথা ভাববেন। তো বাজেট হিসেবে যে ভিএফএক্স এর কাজ হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিকে এক কদম এগিয়ে নিয়ে যাওয়া হবে অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায়। ঠিক আছে, যথেষ্ট ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই আমি যে রিভিউটা টোটাল দিলাম এই সিনেমাটা, তো আমার তো যথেষ্ট ভালো লেগেছে। ঠিক আছে, আর দুটো কথা বলবো এই সিনেমা নিয়ে। সেটা হচ্ছে, প্রথম, এই সিনেমার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে টাইমিংটা, মানে ডিউরেশন যেটা রয়েছে সিনেমার, সেটা এমনই টাইমে কোনো সময় আপনাদের টোটাল সিনেমাটা তো ভালোই, আপনাদের মনে হবেই না, আপনারা এত মজা পাবেন, মনেই হবে না বোর হচ্ছেন। এবং সিনেমাটা যখন শেষও হয়ে যাচ্ছে, মানে কি হয়, এক একটা সিনেমার টানে খুব, ঠিক আছে, তার জন্য ভালো লাগে না, মানে অত্যাধিক বড় করা সিনেমা থাকে, এক একটা প্রচুর মানে বড় হয় সিনেমা। তো এখানে কিন্তু সেরকম লাগবেই না, মানে শেষ হয়েও আপনাদের মনে হবে যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বেশ মজা পাচ্ছিলাম। তো একটা আনন্দ নিয়ে আপনারা কিন্তু বাড়ি ফিরতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। ডিউরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করা আছে, যার জন্য হলও খুব ভালো পাচ্ছে, এবং হল পেয়েছে যে টাইমগুলো হলের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে, ঠিকঠাক টাইমে পেয়েছে। ঠিক আছে, আর বাকি হচ্ছে যেটা বলবো, সেটা হচ্ছে জিৎ অ্যাজ রোবট। জিৎ অ্যাজ রোবট কি পারফর্ম করেছে, মানে অ্যাকশন সিনটায় আপনারা এত হই পড়ছিল হলে, আপনারা অবাক হয়ে যাবেন। ওই সিনটা এত সুন্দর করেছে, মানে জিৎকে তো অ্যাকশন রূপে, অ্যাকশন অবতারে আমরা দারুণ আমাদের লাগে, ভালো লাগে। তো এখানে কিন্তু এটা দারুণ হয়েছে। ঠিক আছে, অ্যাকশনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, ক্যামেরা ওয়ার্ক প্রত্যেকটা, মানে টোটাল সিনেমাতেই ক্যামেরা ওয়ার্ক খুব ভালো। আর অ্যাকশনের জায়গায় তো ক্যামেরা ওয়ার্কগুলো আমরা বেশি দেখতে পাই, মানে আমরা বলতে পারি যে না, এরকম ভাবে দেখতে পাই, ভালো লাগে। তো সেই হিসেবে অ্যাকশন খুব সুন্দরভাবে হয়েছে এবং ক্যামেরা ওয়ার্ক খুব সুন্দর। ঠিক আছে, তিনটে জায়গায় কিন্তু এই সিনেমায় প্রচুর পড়েছে। এমনিতে তো কমেডি জায়গাগুলোতে প্রচুর হাসাহাসি হয়েছে হলের ভেতর, কিন্তু তিনটে সিনেমায় গোটা হলে পড়েছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে জিতের এন্ট্রি, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে দেব, আবির আর পরমব্রতর যে সিনটা রয়েছে ওই জায়গায়, আর 3 নম্বর হচ্ছে এই জিতের অ্যাকশনের সিনটা, কি হই পড়েছে। ঠিক আছে, হেভি লেগেছে, হেভি। আমি তো সেকেন্ড বার আমি দেখতে যাব। ঠিক আছে, কাল আমি সেকেন্ড বার দেখতে যাচ্ছি বুমেরাং। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, এবং আপনাদেরকেও বলবো, প্রত্যেকে যারা দেখেছেন তারা তো খুবই ভালো, আপনাদের আবার মন গেলে আবার যান, দেখে আসুন। এবং বুমেরাং সিনেমা যারা দেখেননি এখনো পর্যন্ত, তাড়াতাড়ি যান, দেখে আসুন, একদম মিস করবেন না। ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলি নিয়ে গিয়ে দেখে আসুন, খুব সুন্দর সিনেমা, মজা পেয়ে বাড়ি আসবেন ভাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বক্তব্য। আশা করছি আপনাদের রিভিউ ভালো লেগেছে। আর যারা দেখছেন প্রত্যেককে বলবো, এই চ্যানেলে আমি একদম নতুন চ্যানেল, এটা গতকাল আমি ওপেন করেছি, এবং আজকে প্রথম ভিডিও আমি আপলোড করলাম। মুভি রিলেটেড যে কোনো কিছু খবর, যে কোনো কিছু আপডেট, রিভিউ, রিয়াকশন, প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।